আসসালামু আলাইকুম ক্লাস। আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জানবো। বড় হয়ে কে কি হতে চাও? আমার বহুত এক্সপিরিয়েন্স আছে, যা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে স্যার। ক্লাস 6 থাকতে আমরা ভাবি যে সেনাবাহিনীতে যোগ দেব, কিন্তু আমি এমন একটা এক্সপিরিয়েন্স দেব যে ক্লাস 8 ওতে বড় উদ্যোক্তা হবা। এক্সপিরিয়েন্সটা কি তোমাদের সাথে শেয়ার করব? স্যার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বাপ্পি, তুমি দাঁড়িয়ে বলো। স্যার, আমি ক্লাস 3 থেকে দেখে আসছি যে কি কোনো টাকা ছাড়া কোনো চাকরি হয়নি, আর আপনি বিরাট আগে উদ্যোক্তা হবেন। স্যার, আমাদের দেশে যেখানে সেখানে দুর্নীতি, খালি দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতির ভিতরে আপনি আমাকে উদ্যোক্তা হবেন কিভাবে স্যার? আমাকে একটু বুঝাতে পারবেন? বাপ্পি তুমি বসো। আমি তো বলিনি ফ্রিতে উদ্যোক্তা হবে। এই যুগে এসএসসি পাশ করে যে কোনো চাকরিতে গেলে কম করে 8 লাখ টাকা লাগে। জি স্যার, 8 লাখ টাকায় কি সুষ্ঠু পরিকল্পনা আছে? আমি 8 লাখ টাকায় এমন একটা সুষ্ঠু পরিকল্পনা দেব, আগে তোমাদের কেউ জানতে চায়নি। এসএসসি পাশ করার পরে তোমাদের জন্য 3টি পরিকল্পনা দেব। কি স্যার, আপনি 3টি পরিকল্পনা বলেন, আমরা জেনে যাই। এই 3টি পরিকল্পনার মধ্যে হলো 1 নাম্বার বিদেশ, 2 খামার, 3 ব্যবসা। এই 3টি ব্যবসার মধ্যে তোমার যেটি ভালো লাগবে তুমি সেটি করবে। এই 8 লাখ টাকা দিয়ে যদি তুমি সেনাবাহিনীতে ঢোকো, তাহলে তোমার 1 নাম্বার হবে তোমার হারাম, 2 নাম্বার হবে তুমি তো হারাম খাচ্ছ, সাথে তোমার বউ বাচ্চা ছেলে মেয়ে, তার সাথে তুমি আর মা বাবাকেও হারাম খাওয়াচ্ছ। এই 8 লাখ টাকা দিয়ে তুমি যদি সেনাবাহিনীতে না ঢুকে আমার এই 3টি যদি করো, মানে ফলো করো, তাহলে তোমাদের সব হালাল হয়ে যাবে। আর এই 8 লাখ টাকা দিয়ে কিভাবে হালাল হবে এটা পার্ট 2 এ হবে।